গত ১৬ বছরে অনিয়ম ও লুটপাটকারীদের বিরুদ্ধে কথা বলায় বিএনপি ও নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর ঈদগাহ ময়দানে বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপিতে অপরাধীদের স্থান নেই। কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত হলে তার শাস্তি নিশ্চিত করারও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আওয়ামী শাসকদের বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারেক রহমান। এর আগে সকালে যশোরে বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা, জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা, এমন কোনো অবস্থানে না থাকা।